নমস্কার প্রিয় বিদ্যার্থী, তোমাদের সবাইকে টপ র্যাঙ্ক ইনস্টিটিউটে স্বাগত জানাই। আজকে আমরা টাইপস নাম্বার 5 এবং টাইপস নাম্বার 6 কে কমপ্লিট করব। অলরেডি আমরা টাইপস নাম্বার 1 2 3 4 পর্যন্ত কমপ্লিট করেছি। যেসব ছেলেমেয়েরা আগের পার্ট দেখোনি তারা এই পার্ট দেখা স্টার্ট করবে না। আগে ফার্স্ট সাজেশন হচ্ছে প্রথম পার্ট দেখো, তারপর টাইপস নাম্বার 5 দেখো। এইভাবে আমরা উইদাউট ফর্মুলায়, টোটালি উইদাউট ফর্মুলা আমরা চক্রবৃদ্ধি সুদের ম্যাথ কমপ্লিট করে দেব। তাহলে চলো আজকে আমরা টাইপস নাম্বার 5 এ কি আছে 29 নাম্বার ম্যাথ। 29 নাম্বার ম্যাথে আমাদের প্রিয় বিদ্যার্থী দেখে নিই আমরা 29 নাম্বার ম্যাথে কি আছে। বলছে কোনো টাকা 2 বছরের চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের মধ্যে পার্থক্য 5,500 টাকা আর 5,000 টাকা হলে সুদের হার বা আসল নির্ণয় করো। আমার প্রিয় বিদ্যার্থী, আমরা এর আগে কি দেখেছি হচ্ছে রেট অফ ইন্টারেস্ট ছিল, রেট অফ ইন্টারেস্ট দিয়ে আমরা কাজ করেছি। কিন্তু এখানে বলছে রেট অফ ইন্টারেস্টকে বার করো, তাহলে কি আমাদের ফর্মুলা ইউজ করা লাগবে? না, অমৃত স্যার থাকতে কোনো চ্যাপ্টারে কোনো ম্যাথের কোনো ফর্মুলা ইউজ করা লাগবে না। তাই চলো আমার প্রিয় বিদ্যার্থী আমরা দেখে নিই এসআই আছে আমাদের কত। বলছে 5,000 টাকা হচ্ছে এসআই, আর সিআই কত আছে? সিআই আছে 5,500 টাকা। তুমি বলবে ইয়েস স্যার। দেখো চক্রবৃদ্ধি সুদ হচ্ছে 5,500, চক্রবৃদ্ধি সুদের নিচে লিখে দিয়েছি। আর সরল সুদ বলেছে 5,000, তো 5,000 লিখে দিয়েছি। এদের মধ্যে ডিফারেন্স তুমি খুঁজে বার করো। তুমি বলবে স্যার 500, 500 ডিফারেন্স কত? 5,000 এর মধ্যে আর 100 কত আমার প্রিয় বিদ্যার্থী? বা আর হচ্ছে টাইম ক বছর ছিল? 2 বছর। ব্যাস গুণ করে দাও, কাটাকুটি করো, ক্যান্সেল আউট করো, অ্যান্সার শেষ। এই 50 মধ্যে এই শূন্য কাটা, 5 10 কে কত? 50। আর ইকুয়াল টু আমার প্রিয় বিদ্যার্থী, আর ইকুয়াল টু রেট অফ ইন্টারেস্ট ইকুয়াল টু 20%। 20% ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এবার তুমি বলবে স্যার তাহলে আমাদের সুদের হার ও আসল নির্ণয় করতে বলেছে। তাহলে দেখো আমাদের এখানে কি বলেছে, টাকা হলেই 5,000 টাকা হলেই সুদের হার ও আসল নির্ণয় করো। তা সুদের হার তো আমরা 20% পেলাম, এবার আসল আমরা কিভাবে তৈরি করব? তুমি বলবে স্যার এর ফ্র্যাকশন আপনি বার করুন 1/5। আর টাইম আমাদের কত বছর বলে দিয়েছে? 2 ইয়ার্স। তাহলে স্যার আপনি একটা কাজ করুন, এটাকে দুবার লিখুন। কিভাবে? এটা 5 হলে কত হবে? 6। 5 হলে কত হবে? 6। 5 5 25, 6 6 কত? 36। তাহলে আসল আমাদের দেখো এখানে আমাদের কি বলেছে যে আমাদের প্রিয় বিদ্যার্থী এদের মধ্যে ডিফারেন্স কত আছে? তুমি বলবে স্যার এদের মধ্যে ডিফারেন্স 11। এটা কি? এটা হচ্ছে কালপিট চক্রবৃদ্ধি সুদ। 11 না হয়ে কত বলে দিয়েছে দেখো? 5,500 বলা আছে। তাহলে 5,500 গুণ বেশি। তাহলে তুমি বলবে স্যার কত গুণ বেশি হয়েছে? 5×55, 500 গুণ বেশি। এটা না হয়ে 500 গুণ বেশি, তাহলে 12,500 ইজ দ্য কারেক্ট অ্যান্সার। অতএব অপশন নাম্বার এ ইজ দ্য কারেক্ট আনসার। 12,000 আর 20% ইজ দ্য কারেক্ট আনসার আমার প্রিয় বিদ্যার্থী। চলো আমাদের নেক্সট অঙ্ক 30 নাম্বার। আশা করি বুঝতে পেরেছো। হ্যাঁ চলো বিদ্যার্থী 30 নম্বর ম্যাথের গাদ্দা মাছিয়ে দিই। আমি বলেছি প্রথমে এসআই লিখতে হবে। এসআই কত? 100 রুপিস। অ্যান্ড দেন সিআই কত? 100 অফ 5 রুপিস। তুমি বলবে স্যার এদের মধ্যে ডিফারেন্স হচ্ছে কত টাকা? 5 টাকা। 5 টাকা না হয়ে 100 টাকার মধ্যে আর 100 কত? আর দেন 2 বছর। এটা বছর আছে তাই বছর দ্বারা গুণ করে দিই। স্যার 100 কাটা, তাহলে 5 দুগুণ কত? 10% ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তাহলে তুমি বলবে স্যার এর ফ্র্যাকশন করুন 1/10। আর টাইম ইকুয়াল টু কত? 2 ইয়ার্স আছে। তুমি বলবে এখানে সুদের হার ও আসল নির্ণয় করতে বলেছে। আবার আমার প্রিয় বিদ্যার্থী এখানে পি আর এখানে এ লিখুন স্যার। 10 হলে 11 হবে, 10 হলে 11 হবে, আপনি দুবার লিখবেন। কারণ কি? বছর দুবার আছে তার জন্য। তাহলে এখানে কি? 100। আর এখানে কত আসে? 121। তুমি বলবা সেই কালপিটে হচ্ছে 21। আর 21 না হয়ে 105। লাঠির এই মাথাকে এই মাথা দিয়ে ভাগ, 5 গুণ বেশি। এটা না হয়ে 5 গুণ বেশি মানে 500 টাকা ইজ দ্য কারেক্ট অ্যান্সার। আমার প্রিয় বিদ্যার্থী 500 আর 10% ইজ দ্য কারেক্ট অ্যান্সার। অতএব অপশন নাম্বার সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তারপরে চলো আমরা নেক্সট ম্যাথ 31 নম্বর ম্যাথের গাদ্দা মাছিয়ে দিই। তুমি বলবে স্যার সিআই আপনি লিখুন আগে, ফার্স্ট এসআই লিখুন। এসআই আছে 2,000 টাকা, তারপরে স্যার আপনি সিআই লিখুন। তাহলে সিআই আছে কত আমাদের? 2,100 টাকা। 2,100 টাকা। তাহলে এদের মধ্যে ডিফারেন্স লিখুন স্যার 100 টাকার ডিফারেন্স। আর বাই কত? 2,000 টাকার মধ্যে আর 100 কত স্যার? তারপরে বছর দিয়ে আপনি গুণ করে দিন। এরবার আপনি কাটাকুটি করলেই আপনার রেট অফ ইন্টারেস্ট পেয়ে যাবেন। তুমি বলবে ইয়াস স্যার। তাহলে চলো আমরা কাটাকুটি করে নিই, 2 2 ক্যান্সেল আউট। রেট অফ ইন্টারেস্ট আবার 10%, 10% ফ্র্যাকশন 1/10। তুমি বলবে স্যার কত টাকা 2 বছরের চক্রবৃদ্ধি সুদ সরল সুদ যথাক্রমে আমাদের বলেছে এত টাকা এত টাকা হবে। তাহলে আসল চাইছে। তুমি বলবে স্যার টাইম হচ্ছে 2 বছর দেওয়া আছে, তাই এখানে আপনি পি লিখুন, এখানে এ লিখুন। পি এর ঘরে 10 হলে 11 লিখুন। 10 হলে কত? 11। তাহলে 10 10 কে কত আসে? 100। আর এটা কত? 121। এদের মধ্যে ডিফারেন্স কত আমার প্রিয় বিদ্যার্থী? 21। তাহলে 21 না হয়ে বলছে 2100 টাকা। ও মাই গড, লাঠির এই মাথাকে এই মাথা দিয়ে ভাগ, 100 গুণ বেশি। তা বলছে আসল কত? তাহলে এটা না হয়ে 100 গুণ বেশি মানে
ইজ দ্য কারেক্ট অ্যান্সার আমার প্রিয় বিদ্যার্থী। 10,000 and 10%, এ ফর আপেল ইজ দ্য কারেক্ট অ্যান্সার। চলো আমার প্রিয় বিদ্যার্থী 32 নাম্বারসের গাদ্দা মাছিয়ে দিই। আমাদের আছে কি এসআই, এসআই আছে আমাদের 500 টাকা। অ্যান্ড দেন আমাদের কি আছে প্রিয় বিদ্যার্থী, সিআই আছে 512.5 টাকা। এদের মধ্যে ডিফারেন্স তুমি বলবে 12.5 500 টাকার মধ্যে। আর 100-এ কত, এর সাথে আপনি বছর গুণ করে দিন, তাহলে বছর কত আছে 2 আছে। তাহলে এবার সেখানে শূন্য লাগাও, দুটো দুটো ক্যান্সেল আউট করো। তারপরে আমার প্রিয় বিদ্যার্থী 25 দিয়ে কাটো, 5 25 125, 25 দুনো 50, 2 কাটা। তুমি বলবে স্যার রেট অফ ইন্টারেস্ট আপনি লিখে ফেলুন কত পার্সেন্ট আসলো, 5% এসেছে আমার প্রিয় বিদ্যার্থী। তা 5%-এর ফ্র্যাকশন কত, 1/20 হয়। আর টাইম আমাদের কত আছে 2 ইয়ার্স। তুমি কি বলছো, বলছো স্যার এখনো আপনি বুঝতে পারেননি, এখানে আপনি পি আর এ লিখুন। এখানে 20 হলে কত হবে 21, 20 হলে কত হবে 21। কেন দুবার লিখতে হবে স্যার, এটা বছর দুবার আছে তার জন্য দুবার লিখতে হবে। তাহলে এটা কেন 400, আর এটা কত আসছে আমার প্রিয় বিদ্যার্থী 441। আর আমাদের সেই কালপিট কত, কালপিট হচ্ছে 41 টাকা। আর দেন আমাদের প্রিয় বিদ্যার্থী 41 না হয়ে কত বলছে 512.5। তুমি আমি বলবো তুমি লাঠির এই মাথাকে এই মাথা দিয়ে ভাগ করে দাও, তাহলে 512.5 কে 512.5 কে কত দিয়ে ভাগ করতে হবে প্রিয় বিদ্যার্থী, তুমি বলবে স্যার 41 দিয়ে ভাগ করুন। তাহলে কত হবে, তাহলে 12.5 গুণ বেশি হবে, 12.5 গুণ বেশি হবে। তাহলে এটা না হয়ে 12.5 গুণ বেশি। তুমি বলবে 400 গুণ 12.5, তাহলে কত হয় 400 গুণ 12.5, তুমি বলবে স্যার 5,000 টাকা ইজ দ্য কারেক্ট অ্যান্সার। আমাদের প্রিয় বিদ্যার্থী এটা আমাদের চাইনি, অলরেডি আমাদের অ্যান্সার অনেক আগে বার করে বসে রয়েছি। আমাদের কত 5% আছে, তাহলে অপশন নাম্বার এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার ছিল। তাহলে চলো এ ফর আপেল ইজ দ্য কারেক্ট অ্যান্সার। টাইপস নাম্বার 6, টাইপস নাম্বার 6 ম্যাথের গাদ্দা মাছিয়ে দিই চলো। এখানে বলছে কোনো আসল 2% হারে 2 বছরের সরল সুদ 60 টাকা হলে চক্রবৃদ্ধি সুদ কত। তুমি বলবে স্যার সেই 2 বছর আর 3 বছরের খেলা হবে মনে হচ্ছে, চলো আমরা একবার খেলা করে আসি। 2%-এর ফ্র্যাকশন কত আমার প্রিয় বিদ্যার্থী 1/50। তাহলে টাইম কত আছে 2 ইয়ার্স। তাহলে এখানে আমাদের কি হবে 2 ইয়ার্সে স্যার বায়োডাটা স্যার আমি বলবো, এখানে আপনি পি লিখুন, আর এখানে এ, আর এখানে এ, আর এখানে বি। তাহলে এই 50-এর হোল স্কোয়ার করুন স্যার, আপনি বলবেন 2500। এটা হচ্ছে আসল, তারপরে একটা মানুষ তার দুটো পায়ের চপ্পলের সাইজ স্যার বার করুন। তার মানে কি এখন 2500 তলায় আছো আমার প্রিয় বিদ্যার্থী, 2500 তলায় তুমি চিৎকার করছো বাঁচাও বাঁচাও স্যার আমাকে বাঁচান, আমি নিচে যেতে চাই। নিচে যাবার জন্য সিঁড়ি বা লিফট কিছুই নেই, তার জন্য আমাদের কত দিয়ে গুণ করতে হবে 1/50 দিয়ে। তুমি বলবে স্যার কার্টুন ডিসকাও, এটা কত আসছে 50, তাহলে এটা কত আসছে 50 50। এখন 50 তলায় উঠে বাঁচাও বাঁচাও করছেন, তাহলে কি হবে এটা এটা ক্যান্সেল আউট অন। তাহলে দেখো পি এর ভ্যালু আমার প্রিয় বিদ্যার্থী কত পেয়েছি, বলবে পি এর ভ্যালু 2500 টাকা। আর এস আই এর ভ্যালু আমি যদি জিজ্ঞাসা করি তুমি বলবে স্যার 100 টাকা। লিখুন লিখুন, প্রথম লাইনটা যোগ করলে এসআই হয়, আর সব যোগ করলে হয় আমাদের সিআই। এটা 101 টাকা। তাহলে বলছে দেখো আমাদের বলেছে সরল সুদ 60 টাকা। আচ্ছা 100 না হয়ে 60, তুমি বলবে স্যার লাঠির এই মাথাকে এই মাথা দিয়ে ভাগ করুন, তাহলে কাটলে কত হচ্ছে, তাহলে 0.6 গুণ বেশি। তাহলে বলছে কি চক্রবৃদ্ধি সুদ কত, এটা না হয়ে 0.6 গুণ বেশি। তুমি বলবে স্যার 6 কে 6, তারপরে আপনি লিখুন আমাদের কত, লিখুন 60 60, তাহলে পয়েন্ট দিয়ে দাও, তাহলে 60.60। তাহলে অপশন নাম্বার সি ফর কারেক্ট অ্যান্সার, সি ফর ক্যাট, ক্যাট ইজ দ্য কারেক্ট অ্যান্সার। চলো আমাদের 34 নম্বর ম্যাথের গাদ্দা মাছিয়ে দিই আমার প্রিয় বিদ্যার্থী। তুমি বলছো স্যার আমি বলবো, আপনি একটু বলবেন না। ওকে আমার প্রিয় বিদ্যার্থী চলো একে গাদ্দা মাছিয়ে দাও। 20% ফ্র্যাকশন কত আছে 1/5, তাহলে টাইম ইকুয়াল টু কত আছে 2 ইয়ার্স। তারপরে তুমি বলবে স্যার এখন এইবার আপনাকে পি এর মান বার করতে গেলে এই নিচে যে 5 আছে আর এই যে 2 আছে এর স্কোয়ার করতে হবে 25, তারপরে দুটো ডান্ডা আপনি ফিট করে দিন। তাহলে এখন 25 তলায় উঠে আপনি চিৎকার করছেন বাঁচাও বাঁচাও করে, বা তাহলে কত দিয়ে গুণ করতে হবে, বাঁচানোর লিফট এবং সিঁড়ি কিছুই নেই, তার জন্য এটাকে কি করতে হবে 1/5 দিয়ে গুণ করতে হবে। স্যার এটা পাস পাস হবে, তারপরে 5 তলা থেকে বাঁচাও বাঁচাও 1 তলায় চলে আসবেন স্যার আপনি। তাহলে 25 আর এসআই ইকুয়াল টু কত আছে 10। দেন আমার প্রিয় বিদ্যার্থী সিআই ইকুয়াল টু 11 আছে, আর দেন সিআই আর এসআই এর মধ্যে ডিফারেন্স 1 টাকা আছে। তুমি বলছো আমার প্রিয় বিদ্যার্থী চক্রবৃদ্ধি সুদ 11 না হয়ে 220 টাকা। লাঠির এই মাথাকে এই মাথা দিয়ে ভাগ করুন, 11 দুনো 22, 20 গুণ বেশি।
তাহলে আমার প্রিয় বিদ্যার্থী কোনো আসল আমাদের কি চাইছে, তাহলে তুমি বলবে স্যার আসল চাইছে 25-এর সঙ্গে 20 গুণ বেশি করে দিন, আর মূল্যবান আমাদের আসল পেরিয়ে যাবে 500 রুপিস। অপশন নাম্বার সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। চলো নেক্সট ম্যাথ আমাদের 35 ম্যাথের গাদ্দা মাছিয়ে দিই। দেখো রেট অফ ইন্টারেস্ট আছে 5%, এর ফ্র্যাকশন 1/20, তাহলে টাইম আছে 3 ইয়ার্স। তাহলে দেখো এখানে 20 তার হোল কিউ, তাহলে 8000। এটা আমার প্রিয় বিদ্যার্থী এটা কত হবে? 8000 তলায় উঠে চিৎকার করছেন স্যার, তাহলে এটাকে আপনি 1/20 দিয়ে গুণ করুন, তাহলে এটা 400 400 আর 400 হবে। তারপরে আবার 1/20 দিয়ে গুণ করুন, তাহলে 20 20 আর 20 হবে। তারপরে দেন কত হবে? 1। পি এর ভ্যালু স্যার আপনি লিখুন 8000 টাকা, আর এসআই এর ভ্যালু স্যার আপনি লিখুন না, লিখুন প্রথম লাইনে যোগ করলে 400 400 400 1200 হবে। অ্যান্ড দেন সিআই এর ভ্যালু কত হবে? সব যোগ করলে আমার প্রিয় বিদ্যার্থী 1261 হবে। তুমি বলবে স্যার পার্থক্য আছে সিআই আর এসআই এর মধ্যে 61, আমাদের এত কিছু লাগছে না। তাহলে সিআই কত? 1261 না হয়ে 2522, কত গুণ বেশি? 2 গুণ বেশি। তাহলে এটা না হয়ে 2 গুণ বেশি হবে, তাহলে 16000 ইজ দ্য কারেক্ট অ্যান্সার আমার প্রিয় বিদ্যার্থী। চলো 36 নম্বর ম্যাথ তোমাদের এইচডব্লিউ দিচ্ছি, তোমরা বাড়িতে করে গাদ্দা বাঁচিয়ে দেবে। চলো 37 নম্বর ম্যাথ আমরা কমপ্লিট করি। 37 নম্বর ম্যাথে আছে 10%, 10% এর ফ্র্যাকশন 1/10, আর টাইম ইকুয়াল টু কত আছে? 3 ইয়ার্স। তাহলে চক্রবৃদ্ধি সুদ 1655 টাকা হলে সরল সুদ কত? আমার প্রিয় বিদ্যার্থী তাহলে বলবে স্যার 10-এর তার হোল কিউ করো 1000, যেহেতু 3 বছর আছে তাই 3টে ডান্ডা বার করুন। আপনি 1000 তলায় উঠে চিৎকার করছেন, 1/10 দিয়ে গুণ করুন, নিচে চলে আসবেন। নিচে চলে আসার প্রসেস 100 তলায় চলে এসছেন, আবার 1/10 দিয়ে গুণ করুন, নিচে চলে আসবেন স্যার। তাহলে 1/10, তারপরে আবার কত? 1। তুমি বলবে স্যার পি এর মান আপনি লিখুন, স্পষ্ট লিখুন 1000, আর এসআই লিখুন আপনি 300 টাকা, আপনি সিআই লিখুন স্যার সব কটা যোগ করুন, আপনি তো যোগে মাহির আছেন, তো সব কটা যোগ করুন। তাহলে কত আমার প্রিয় বিদ্যার্থী? 331 টাকা। তাহলে বলছে চক্রবৃদ্ধি সুদ 1655, 331 না হয়ে 1655, কত গুণ বেশি? তুমি বলবে স্যার 5 গুণ বেশি। আর আমাদের আসল চাইছে, কোনো আসল, তাহলে আসল চাইছে, তাহলে এই কারণে 5 গুণ আপনি বেশি করে দিন। আমাদের আসল না, বলছে সরল সুদ কত? সরি বিদ্যার্থী, তাহলে সরল সুদ 5 দিয়ে গুণ করে দাও, তাহলে 1500 টাকা। তাহলে অপশন নাম্বার কত আমাদের? ডি, ডি ফর দিল বা ले जाएंगे। তো আমাদের চলো 38 নম্বর ম্যাথ, তারপরে দেন আমরা 39, তারপরে ম্যাথ আমাদের এর কমপ্লিট হবে। তো 38 নম্বর ম্যাথও তোমরা গাদ্দা মাছিয়ে দেবে। আমি 39 ম্যাথের গাদ্দা মাছিয়ে দিচ্ছি আমার প্রিয় বিদ্যার্থী। তাহলে চলো এটাই আমাদের এই ক্লাসের আজকে লাস্ট ম্যাথ। তাহলে 30% এর ফ্র্যাকশন আমার কত আছে? চলো 30% এর ফ্র্যাকশন স্যার আপনি লিখুন, 30% এর ফ্র্যাকশন হচ্ছে 3/10 হবে। তারপর দেন হচ্ছে টাইম ইকুয়াল টু 3 ইয়ার্স। তুমি বলবে স্যার এই 10-এর তার হোল কিউ করুন 1000, 3 বছর আছে, তাহলে 3টে ডানটা ফিট করুন। তুমি বলবে স্যার এইবার তো ফার্স্ট গেম এনে, আমি বলবো স্যার অমৃত স্যার থাকতে তোমাদের নো টেনশন, এইখানে কি আছে দেখো। তুমি বলছো স্যার আগে তো সব অন ছিল কিন্তু এখন তো 3 আছে, আমি বলবো এটা বাই হাত কা খেল তোমাদের। কারণ কি আমি বলেছি 1000 তলায় উঠে যদি তুমি চিৎকার করতে থাকো, তাহলে 3/10 দিয়ে তুমি গুণ করো, এটা এটা কাটা মানে 300 হবে, বা প্রিয় বিদ্যার্থী 100 হবে না, কিন্তু 300 হবে, মানে 3 গুণ 100 মানে 300। 300 তলায় উঠে তুমি চিৎকার করছে বাঁচাও বাঁচাও, 3/10 দিয়ে গুণ করো। তুমি বলবে স্যার 90 হবে, তাহলে 90 90 90 3বার লেখো। এখন 90 তলায় উঠে তুমি চিৎকার করছো স্যার বাঁচাও বাঁচাও বাঁচাও, তা মানে কত আমাদের প্রিয় বিদ্যার্থী? 9 হবে। তাহলে দেখো এখানে পি এর ভ্যালু কত আছে? 1000, আর দেন এসআই কত আছে আমার প্রিয় বিদ্যার্থী? 3 তারিখে কত আছে? 900, আর দেন সিআই কত আছে? তুমি বলবে স্যার 900, আর 3 নং 27 না 270, 900 10 1170 আর 9, তাহলে 1179, 3 নং 27 270, তাহলে 900 10 1170 1179। তাহলে তুমি বলবে স্যার 1179 না হয়ে, তাহলে আমাদের সরল সুদ বলেছে 5400, তাহলে এটা না হয়ে 5400 গুণ বেশি, দুটো শূন্য ক্যান্সেল আউট, 6 নং 54, তাহলে এটা না হয়ে 6 গুণ বেশি, 7 নং কত? 63। আচ্ছা দেখো এখানে যোগ করার মানে একটু প্রবলেম হয়েছে, 3 তারিখে 900, তাহলে 900 আর 3 নং 27 270, আর দেন আমাদের কত আছে প্রিয় বিদ্যার্থী? তুমি বলবে স্যার এইটা আপনি ভুল লিখেছেন, 3 নং 27, তাহলে 270 80 90 297 এটা, তাহলে 297 1197 ইজ দা, তাহলে 1197 এর সাথে 1197 এর সাথে তুমি যদি 6 দ্বারা গুণ করো,
তাহলে 642-2, 54 আর 4 58 8। তাহলে দেখো 82 দিয়ে কোনটা আছে, তুমি বলবে স্যার অপশন নাম্বার সি। অতএব অ্যান্সার হবে 7182 ইজ দ্য কারেক্ট অ্যান্সার। আশা করি প্রিয় বিদ্যার্থী তোমরা সবাই বুঝতে পেরেছো। আর যেসব ছেলেমেয়েরা বুঝতে পারোনি তারা পার্ট নাম্বার 1 2 3 4 দেখে নাও, অবশ্যই বুঝতে পারবে। তো আজকের ক্লাস শেষ করছি, টাটা বাই বাই, জয় হিন্দ, বন্দের মাতরম। ততক্ষণ পর্যন্ত ভালো থাকো, যতক্ষণ পর্যন্ত আবার নেক্সট ক্লাস না আসে অপেক্ষা করতে থাকো।